নামলে পথে পথ দেখায়, পথেই আন্দোলন, রাজনীতি, পথে নেমেই মানুষের কাজ করা, প্রতিবাদ করতে হলেও সেই পথই পথ। এই নীতিতে বরাবর বিশ্বাসী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে ক্ষমতা হারানোর পরও প্রথমবার কর্মসূচি করতে সেই পথেই নামছেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে। সেসবের মাঝে শনিবার সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মারধর, জামা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি দেদার ডিম ছোড়া হয়েছে তাকে লক্ষ্য করে, যা বর্তমানে চর্চায়। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ। এই একের পর এক হামলার প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল সুপ্রিমো। জানিয়েছেন পুলিশের অনুমতি না পেলে আদালতে যাবেন না, সাধারণ নাগরিক হয়েই প্রতিবাদ দেখাবেন। পুলিশ বলছে না না এখান থেকে মিটিং শিফট করুন, আবার লিখুন। আজকে কি করে মিটিং শিফট করবে? এতদিন আগে কেন বলেননি? আপনারাই বলে দিতে পারতেন। ঠিক আছে, এখানে ধর্ণা করা যাবে না, আপনারা অন্য জায়গায় করুন, আমাদের কোনো আপত্তি নেই। যেখানে দয়া করে জায়গা দিতেন, এখন তো দয়া ভিক্ষে করে গণতন্ত্রের মিছিল মিটিং করবার পারমিশন চাইতে হচ্ছে। হকারদের উচ্ছেদ করেছেন, তার প্রতিবাদ করার পারমিশন চাইতে হচ্ছে। পুলিশ যদি আমাদের পারমিশন না দেয় স্টেজ করার, মাইক লাগানোর, কিচ্ছু চাই না। আমরা রাস্তায় বসব, রাস্তায় বসার লোক আমরা। ধর্নাটা হবে। আমি একা থাকলেও যদি পুলিশ কাউকে ঢুকতেও না দেয়, আপনাদের রাস্তায় আটকে দেওয়ার প্ল্যান আছে, তাও যদি করেন, আমাকে যেখানে আটকাবেন আমি সেখানে বসবো। সেটাই আমার ধর্নার স্থল হয়ে উঠবে। আর আপনারা যদি গ্রেপ্তার করেন করুন। আমার তো প্রায় 10,000 ছেলে মেয়ে গ্রেপ্তার হয়ে আছে শুনেছি আমি। আসলে ইতিমধ্যেই পরপর দুদিন দলের দুই সাংসদ রাস্তায় বেরিয়ে ব্যাপক জনরোষের শিকার হয়েছেন। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রবিবার চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনতার হাতে প্রহৃত হয়েছেন। তৃণমূলের জনপ্রতিনিধিরা চরম আতঙ্কিত। এই পরিস্থিতিতে মমতা নিজে রাস্তায় মিছিল করে তাদের মনোবল বাড়াতে চলেছেন বলে মনে করা হচ্ছে। 26-এর ভোটে দলের ভরাডুবির পর কার্যত মুষল পর্ব শুরু হয়েছে। অন্দরেই তীব্র সমালোচনা, পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। এই অবস্থায় দলকে চাঙ্গা রাখতে এবং মানুষের পাশে থাকতে নিজের কালীঘাটের বাড়িতে একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকলকে নিয়ে। জয়ী প্রার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, বারবার পথে নামার কথা বলেছেন। এবার তিনি নিজেই নামতে চলেছেন পথে। ভোট পরবর্তী হিংসা, ভোটে কারচুপি, তৃণমূলের উপর হামলা, তদন্তকারী সংস্থাকে দিয়ে চাপ দেওয়ার মতো বেশ কয়েকটি অভিযোগ তুলে মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচিতে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2রা জুন রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভের কথা ছিল তার জন্য পুলিশের অনুমতিও চেয়েছিলেন, কিন্তু সেই অনুমতি যে মিলবে না তা বেশ টের পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মমতা নিজে রাস্তায় মিছিল করে তাদের মনোবল বাড়াতে চলেছেন। 80-র বদলে হাজির মাত্র 20। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর রবিবার কালীঘাটের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল নিঃসন্দেহে। জল্পনা ছিল দল ভাঙার খেলা রুখতে এবং বিধায়কদের মনোভাব বুঝতেই তড়িঘড়ি সবাইকে তলব করেছিলেন মমতা, কিন্তু সেই তলব কার্যত ফ্লপ। দুপুরের পর ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় বা কুণাল ঘোষের মতো হাতে গোনা কয়েকজন প্রবীণ ও হেভিওয়েট ছাড়া বেশিরভাগ বিধায়ককেই দেখা মেলেনি কালীঘাটে। একাংশ বিধায়করা শীর্ষ নেতৃত্বের ফোন এড়িয়ে চলেছিলেন বলে খবর সকাল থেকে ভাসছিল। মাত্র 20 জন বিধায়কের উপস্থিতিতে তা এক প্রকার শিলমোহর পেয়ে যায়। তবে কালীঘাটের বৈঠক বয়কট করে যে 60 জন বিধায়ক গড় হাজির ছিলেন, তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, তারা কি আদেও এই কর্মসূচিতে সামিল হবেন এবং আগামী নির্বাচনের আগে এই ফাটল তৃণমূল কিভাবে মেরামত করবে, সেটাই এখন দেখার। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।